কিছু দায়ী যুবক বেদায়েতের সাথে একই মঞ্চে বক্তব্য তাদেরকে প্রমোট করছেন। এটা কি সালাফি মানহাজে বৈধ? না, এটা সালাফি মানহাজে বৈধ না, এটা ঠিক কাজ করে নাই তারা, অবশ্যই হারাম হবে। না বুঝার কারণে গুনার কাজ করছেন তারা। এটার কারণে ক্ষতি হচ্ছে, সালাফি মানহাজের ক্ষতি হচ্ছে, ক্ষতি সবাই একমত ভাবতেছে। এখন দাওয়াত দিলে সে তো যা বলে এটা আপনি শুনতেছেন, আপনি দাওয়াত দিচ্ছে ধরেন তাদের মানে আপনি যান, আপত্তি নেই, কিন্তু যাইয়া প্রথম কাজে আপনি যাইতে পারবেন। আমি কিন্তু আপনি কি বলতে পারবেন সাবধান তোমরা কিন্তু আল্লাহকে আরশের উপরে বিশ্বাস করবা, এটা বলতে পারবে? যারা গেছে বলতে পারছে? আপনি বুঝছেন কথাটা? আচ্ছা ধরেন একটা জিনিসের কথাই বলি, আপনারা সবাই তো যান, একটা সবাই যায় না, কিসে যায় জানেন? জালারে। আপনারা সবাই তো যান, কোথায় যায় জানেন? সবাই যাচ্ছে কোথায়, ওই যে না একটা বড় জিনিস মার্চ ফর গাজা, অনেকে গেছে না? আপনাদের এখান থেকে কে গেছেন? হাত তোলা দেন, কেউ জানে? আলহামদুলিল্লাহ। মার্চ ফর গাজা এটা ইসলামের কত নম্বর এরকম, এটা দ্বারা কি উপকার হয়েছে? ওখানে কি সালাফিরা যেতে পারে? দেখলাম যে এখানে সব সালাফি অংশগ্রহণ করে ফেলছে। বাংলাদেশ সালাফিরা অংশগ্রহণ করছে না? সালাফি খালাফি সব অংশগ্রহণ করছে। কি লাভ হয়েছে আপনার এটা দিয়ে? আবেগ। ইসলাম আবেগের নাম নয়, ইসলাম হচ্ছে অনুসরণের নাম। আল্লাহ রাসূলের দিনকে অনুসরণ করে, নিজে আবেগ দিয়ে চলতে হয় না। আবেগ তাড়িত হয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামের। মুসলিম শাসকের গীবত করা কি বৈধ? জি বলেন বলেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন দিচ্ছে। অন্যায়টা কি প্রতিবাদটা কার কাছে করবেন ভাই বলেন? আমি প্রতিবাদ করতেছি বাংলাদেশের কাছে। বাংলাদেশের কি মানুষ কি গাজার বিপক্ষে আছে না কেউ? আপনার এটা কোন কাজে লাগছে? এরা শিখছে কেউ? ইহুদিদের কোনো টনক করছে চাইলে না, জীবনও না, কিছু হয়নি, কিছুই হয়নি। বেউ দেখো অন্যায়ের প্রতিবাদ থেকে বলছে, তাহলে তো আমরা অন্যায়ের প্রতিবাদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাই এখন থেকে, যে আমাদের এখানে বাইরে ফ্যান্ডেলে মাইক করতে দিল না, এখন আমরা অন্যায়ের প্রতিবাদ দাঁড়িয়ে যাই। অনুমতি নেই, ইসলাম অনুমতি করে না, এটা দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে আপনি দাস দিতে পারবেন না, বলছে দাস দিব না। ঠিক আছে, বলে আমার দাস দিতে বন্ধ করছে কেন? আমি এই আমার ছাত্ররা সব দাঁড়িয়ে যাও, লক্ষ লক্ষ ছাত্র, কোটি কোটি ছাত্র দাঁড়িয়ে যেত একসাথে। মুসলিম বিশ্ব সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল আঙ্গুল এলান উঠছে। তার শাসক বলতেছে যে আপনার দাস দেওয়া বন্ধ, ঘরে দাস দিয়ে ঘরে বসে গেছে। এমন সময় আসছে বাকি ইবনে মাখরাদ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদে বাকি লেখক, উনি এসে বলতেছে হায় রে, আমি কর্ডোবা থেকে আসছি বাগদাদে। তখনকার দিনে আসা তো সহজ ছিল না। কর্ডোবা বুঝছেন, স্পেন। তিনি বলছে আমি কি করব? তো তিনি কিছু বিক্ষের জুলে নিয়ে ঢুকছে। তো বিক্ষের জুলতে বাধা দেয় না, ফকিরের বাধা দেয় না, তুমি বিক্ষের ঢুকেছে। বলছে কি করতে আসছো তুমি এখানে? আমি আসছি হাদিস নিতে। প্রতিদিন তাহলে বিক্ষের জুলি নিয়ে ঢুকবি, তুমি বিক্ষেও দেবো 1 রিয়াল, আর বলে একটা আপনি প্রতিদিন 10টা হাদিস শিখিয়ে দিবেন। 10টা হাদিস শিখিয়ে দিত, বিক্ষা দিতে 10টা হাদিস শিখিয়ে দিত, ওটা চলে দিত। কথা বুঝছেন কিনা? তার প্রতিবাদের নামে তথাকথিত ভণ্ডামি ফাইজলামি করে না। এই ফাইজলামি বলে ইসলাম অনুমোদন করে না। রাস্তার পাশে দাঁড়া মানববন্ধন, এরপরে কিছু একটা মিছিল, এগুলি ইসলামের মধ্যে কোনোদিনই ছিল না। এগুলি ইসলামের কাজ নয়, এগুলি ইসলামের জায়েজ না, এগুলি একটাও জায়েজ নেই, কোনোদিন এগুলি ছিল না ইসলাম।